যে কারণগুলোর জন্য হতে পারে সিজোফ্রেনিয়া। অনেকেই জানতে চান যে সিজোফ্রেনিয়া একটি মানসিক রোগ এবং তারা জানে এই যে সিজোফ্রেনিয়া যে কয়েকটি মানসিক রোগ রয়েছে সব থেকে যে সিভিয়ার বা কঠিন যে রোগটি সেটি সিজোফ্রেনিয়া। অনেকের ভিতরে কিউরিসিটি থাকে যে আসলে এটা কী জন্য হয়। আজকের এই ভিডিওতে আমি সেটাই বলবো। আশা করি পুরোপুরি ভিডিওটি দেখতে পারবেন এবং এর মাধ্যমে বুঝতে পারবেন যে সিজোফ্রেনিয়ার এই রোগগুলো কী জন্য হয়ে থাকে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। সিজোফ্রেনিয়া একটা মানসিক রোগ এবং এটি অনেকটাই সিভিয়ার। যাদের ভিতরে সিজোফ্রেনিয়া থাকে তাদের ভিতরে ডিলিউশন, হ্যালুসিনেশন থাকে, এছাড়াও ক্যাটাটোনিয়া বলি বা আইসোলেশন থাকে বা নিজের ভিতরে ডার্টিনেস থাকে, তীব্রভাবে নেগেটিভ যে লক্ষণগুলো সেগুলো থাকে, অনেকের কগনিটিভ লক্ষণ, অনেকের ইমোশনাল লক্ষণ থাকে। আসলে এই লক্ষণগুলো কী কারণে হয়? প্রথম এবং প্রধান যে কাজটি সে ব্যাপারটি কাজ করে সেটি হলো জেনেটিক্যাল ফ্যাক্টর, অর্থাৎ এটি জিনগতভাবে কিন্তু আসে। যেমন হয়তোবা পূর্বপুরুষ, হয়তোবা আমার বাবা, দাদা বা হচ্ছে যে আমার হচ্ছে যে এই যে কাকার ভিতরে অথবা আমার ফ্যামিলি মেম্বার অন্যান্য যারা আছে তার ভিতরে যদি এই যে সিজোফ্রেনিয়ার যে কোনো টাইপ থাকে সেক্ষেত্রে কিন্তু আমার ভিতরে হওয়ার সম্ভাবনা থাকবে। আমার বেশ কয়েকজন ক্লায়েন্ট আছে, তার ভিতরে অনেকেই আমি দেখেছি যে তার বাবার না থাকলেও তার মায়ের আছেন এবং অনেক ক্ষেত্রে তার বোনের আছেন এবং তারও কিন্তু সিজোফ্রেনিয়ার এই যে সমস্যাটি সেটি দিয়ে সেও পড়ে গিয়েছে। সুতরাং এটা হলো জেনেটিক্যাল ফ্যাক্টর। অনেকে বায়োলজিক্যাল ফ্যাক্টর থাকে। বায়োলজিক্যাল মানে হচ্ছে যে আমাদের ব্রেনের ভিতরে যে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার থাকে, বিভিন্ন রকমের আমরা বলি যে এটি নিউরো ট্রান্সমিটার, যেমন ডোপামিন, অ্যাড্রিনালিন বা হচ্ছে কোর্টিসল, এই যে বিভিন্ন রকমের হরমোন রয়েছে বা নিউরো ট্রান্সমিটার রয়েছে, এগুলোর যে তারতম্য বা সমস্যার কারণে কিন্তু এই সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো আসতে পারে। আমরা বলি যে ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের সার্কিট থাকে বা হচ্ছে বিভিন্ন রকমের পাথ হয়ে থাকে, এইগুলো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো আসতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাল ইনফেকশন হয় এবং এই ভাইরাল ইনফেকশনটাই হয়তোবা তার সিজোফ্রেনিয়া রোগটি হওয়ার অন্যতম প্রধান কারণ। অনেক ক্ষেত্রে ইমিউনো ডিসঅর্ডার বলা হয়, এটির কারণে হয়। এবং আমরা দেখেছি যে যেটি হয় তার হয়তোবা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। যেমন হয়তো তার যে পরিবেশটি সেটি তাকে বিভিন্ন রকমের স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করে এবং তার মাধ্যমে তার যে এই যে সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো সবসময় মেনটেন হতে থাকে। এবং এটা যদি প্রপার ওয়েতে ট্রিটমেন্ট না হয় তখন সিজোফ্রেনিয়ার বিভিন্ন রকমের যে লক্ষণ থাকে, যেমন হলো যে হয়তোবা তার ডিলিউশন অফ পারসিকিউশন, ডিলিউশন অফ ব্রডকাস্টিং, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তার ভিতরে চলে আসে এবং সঠিকভাবে ট্রিটমেন্ট করলে যত দ্রুত করা হয় সেক্ষেত্রে কিন্তু এইগুলো থেকে তারা অনেকটা মুক্তি পেতে পারে। এবং দেখা যায় যে অনেকের ভিতরে এই যে স্ট্রেস অ্যাংজাইটি এতটাই তীব্র হয়, তখন হয়তো বা স্ট্রেস অ্যাংজাইটি যে সে থেকে মুক্ত হবে সেটিও তার সম্ভব হয় না, কারণ অলরেডি সিজোফ্রেনিয়ার বেশ কিছু লক্ষণও তার ভিতরে চলে আসে। অনেকের ভিতরে সাইকোলজিক্যাল যে ইস্যুগুলো থাকে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা রোগগুলো, তার কারণে কিন্তু একটা সময় সিজোফ্রেনিয়া হতে পারে। সিজোফ্রেনিয়া যখন হয় তখন কিন্তু এর অন্যান্য বিভিন্ন রকমের টাইপস রয়েছে, যেমন তার পার্সোনালিটি প্রবলেমের কারণে হতে পারে, অথবা তার প্যারানয়েড ডিসঅর্ডার ছিল, বা এই সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে তার কিন্তু প্যারানয়েড ডিসঅর্ডার থাকতে পারে। অনেকের ভিতরে অন্যান্য যেমন মানসিক রোগগুলো যেমন অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা ওসিডি বা পিটিএসডি অনেক দিন থাকলেও সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো কিন্তু চলে আসতে পারে। সুতরাং প্রপার যদি চিকিৎসা নেওয়া হয় তখন কিন্তু এই সিজোফ্রেনিয়ার রোগ থেকে মুক্তি পাওয়া খুবই সম্ভব। এর চিকিৎসা রয়েছে। অনেক সাইকাটিস্টে বলেন যে এর ওষুধ যদি আপনি 3 থেকে 4 সপ্তাহ খান তাহলে যে সিজোফ্রেনিয়ার সিভিয়ার যে কেসগুলো বা যে লক্ষণগুলো এগুলো থেকে একদম ম্যানেজেবল হবে এবং এরপর তারা হচ্ছে যে মেডিসিনের পরে কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য রেফার করেন এবং সঠিকভাবে ট্রিটমেন্ট নিলে আপনারা এখান থেকে সহজে মুক্তি পাবেন বলে আশা রাখি। সব শেষে আমি বলবো আমার চ্যানেলটি আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো ভিডিও যদি আপনার দরকার হয় বা আপনি যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।